ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে ছড়ায় দেওয়া হয়েছে আপনি নবীকে হত্যা করা হয়েছে। মদিনার মানুষগুলো পাগল পারা হয়ে গেছে। মদিনার বাচ্চাগুলো মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আসছি পাগলের মতো, নবী গো আমি আলী বলতেছি আমাদের সঙ্গে চলেন। আমার নবীজি সেজদা থেকে মাথা উঠায় না। হযরতে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের সমস্ত সওয়াবগুলো আপনার উম্মতকে বকশিশ করে দিলাম। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সব সওয়াবগুলো আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবী গো মাথা উঠান। আমার নবীজি মাথা উঠায় না। হযরত আলীর বুঝতে বাকি রইল না। হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কাররামাল্লাহু ওয়াজহাহু দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। দরজার মধ্যে কড়া নাড়ছেন, ফাতেমা দরজা খোলো। মা ফাতেমা দরজাটা খুলে দিয়ে চেহারা দেখে বলতেছেন, কি গো প্রাণী, আপনি বুঝি আমার বাবার মৃত্যুর খবর আনছে? আপনার চেহারা এত মলিন, আপনার ভিতরে এত পেরেশানি, আমার বাবা বুঝি দুনিয়ায় নাই? হযরত আলী বলতেছেন, ফাতেমা রে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমার সঙ্গে চলো, তোমার সঙ্গে এখন কথা নাই, তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। মা ফাতেমা হযরত আলীর সঙ্গে চলে গেলেন, পাহাড়ের ওই চূড়ার মধ্যে চলে গেলেন। তখনও আমার দয়াল নবীজি কান্দে, রব্বি হাবলি উম্মতি বলিয়া। আমার নবীজির পাশে দাঁড়াইয়া মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, উম্মতকে এত ভালোবাসেন, আপনার কলিজার টুকরা ফাতেমার কথা কি একটু মনে হলো না? আপনাকে না দেখলে আপনার ফাতেমা পাগল পারা হয়ে যায়। আব্বা জান, আপনাকে না দেখলে আপনার হাসান হুসাইন পাগল হয়ে যায়। ও আব্বা জান, আর চোখের পানি ছাইরেন না আব্বা, চলেন আমার সঙ্গে চলেন, বাড়ি চলেন আব্বা জান, আর দেরি করেন না, আর কান্না করেন না। তখনও আমার রাসূল মাথা উঠায় না। আমার নবীজির সামনে মা ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, জান, আপনার উম্মতের জন্য যখন আপনার এত মায়া, আমি ফাতেমা ঘোষণা করতেছি আপনার উম্মতের জন্য আমার হাসান হুসাইনকে আমি কুরবানি দিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ফাতেমা যখনই কথা বলছেন, আল্লাহর হাবিব কান্না বন্ধ করে মাথাটা যখন উঠাইছেন, নবীজির চোখের পানি তখনও বন্ধ হয় নাই। ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে, তুই এমন দোয়া কেন করলি? তোর দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, তোর দোয়া আমার আল্লাহর দরবারে কবুল। তাই তো হযরতে হাসান জহরের মাধ্যম দিয়ে দুনিয়া থেকে বিদায়, হযরতে হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত হয়ে উম্মতকে বুঝিয়ে দিয়ে গেলেন, উম্মত জান দিয়ে দেব, কিন্তু বাতিলের সঙ্গে কখনো আপোষ করব না। শাহ হাসতে হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, দিন হাসতে হুসাইন, দিন পানা হাসতে হুসাইন, সরদার নাদার দর দস্তে ইয়াজিদ, হক্কা কে বিনায়ে লা ইলাহা হাসতে হুসাইন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য রবে ততদিন পর্যন্ত হুসাইনের জয় জয়কার রবে। যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে, এই পৃথিবী টিকে থাকবে, ততদিন পর্যন্ত ইয়াজিদের নামে লানাতুল্লাহ থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা হুসাইনের পক্ষে কথা বলছে, মনে রাখতে হবে এরাই সেই মানুষ যারা হুসাইনের হুসাইনের জারদ, বর্তমানে তারা ইয়াজিদের জারদ সন্তান। কথা বলেন ঠিক কিনা? হুসাইনকে বাদ দিয়ে যারা ইয়াজিদকে প্রমোট করে, সেটা যদি মসজিদের মেম্বারেও হয়, যদি কোনো মোল্লার মুখ দিয়েও হয়, বুঝতে হবে দাড়ি টুপি জুব্বা আছে, মাগার ঈমান তার কলিজার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, যাক, আর কথা বলবো না, প্রধান বক্তা এসে গেছেন, এইটুকু কথা বলাটাও আমার হয়তো আসলে আদবের মধ্যে পড়লো না।
তবে এইটুকু এই জন্য বললাম, যেহেতু আমার ওস্তাদ মোকাররম, আমার আজকের এই দরবার শরীফের সভাপতি আলহাজ আবুল কাশেম ভাই আমার খুব মহব্বতের মানুষ, খুব বজম মানুষ আমার, যদিও বয়সে আমার অনেক বড়, আমার দাদা, কিন্তু ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। এখানে আমার স্যাররা আছেন, আরো ওলামায়ে কেরাম আছেন, আমার শ্রদ্ধেয় আরো মুরব্বিয়ানেরা আছেন। নাটোর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সামনের দিনে আরো যেন উত্তর সমৃদ্ধি লাভ করে, শক্তি অর্জন করে আমরা যেন দিকে দিকে হুসাইনের প্রেমকে ছড়ায় দিতে পারি, আহলে বায়াতের প্রেমকে ছড়ায় দিতে পারি, আল্লাহর রসুলের ইশক ও মহব্বতকে যেন ছড়ায় দিতে পারি। এই কাদরিয়া দরবার শরীফ, আবুলুলাইয়া দরবার শরীফের উত্তর সমৃদ্ধি কামনা করছি। আজকের মাহফিলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ পাকের কাছে সেই ভিক্ষা চাচ্ছি, দয়াল নবীজির আশেক হয়ে, আহলে বায়াতের আশেক হয়ে আমরা যেন কবরে যাইতে পারি। রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা চলছিল।